সেই রাত কি কখনো ভুলতে পারবে ব্রাজিল? স্বাগতিক দেশ হিসেবে রিও ডি জেনেরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছিল দলটি। দুর্দান্ত এক একাদশ নিয়ে বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনাল থেকে দূরত্ব আর মাত্র 1 ম্যাচ। গ্যালারির 62,000 সমর্থক আর বিশ্বজোড়া কোটি চোখ অপেক্ষায় ছিল যোগো বনিতার ছন্দ দেখার। কিন্তু কে জানতো সেটাই হতে চলেছে ব্রাজিলের ইতিহাসে অন্যতম বিভীষিকাময় একদিন। 1950 সালে মারাকানা ট্র্যাজেডির দুর্নাম ঘোচাতে যে ম্যাচে নিজেদের সবটা নিংড়ে দেওয়ার কথা, সেদিনই কিনা জার্মানি উল্টো শুষে নিল সেলেসাউদের সবটুকু রস। নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ব্রাজিলকে মনে হচ্ছিল পাড়ার কোনো দল। জার্মানি যাদের সঙ্গে মেতেছিল স্রেফ ছেলে খেলায়। 8 জুলাই 2014 ব্রাজিল বনাম জার্মানি ম্যাচ। জোয়াকিম লোর শিষ্যরা শুরু থেকেই মরিয়া হয়ে যায় গোলের জন্য। ম্যাচের 11 মিনিটে ব্রাজিলের জালে প্রথম গোলটি করেন টমাস মুলার। 23 থেকে 29, মাত্র 7 মিনিট। চোখের পলক ফেলার আগেই একে একে 5 গোল। জার্মানি 5, ব্রাজিল 0। এই 7 মিনিট কখনোই মনে রাখতে চাইবে না ব্রাজিলের ভক্তরা। মনে রাখতে না চাইলেও এরপর থেকে 7 আর পিছু ছাড়েনি তাদের। সেই যে শুরু হলো যান্ত্রিক জার্মানদের গোল উৎসব। 90 মিনিট শেষ হয় অবিশ্বাস্য স্কোরলাইন রেখে। ফলাফল 7-1। 11 মিনিটে থমাস মুলারের গোলের পর 23 মিনিটে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার গোল। 24 ও 26 মিনিটে টনি ক্রুজের জোড়া লক্ষ্যভেদে ছিটকে পড়েন ডেভিড লুইস, মার্সেলো অস্কাররা। বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ে গোটা ফুটবল দুনিয়া। 29 মিনিটে সামি খেদিরার গোলের পর মনে হচ্ছিল রক্ষণ বলে ফুটবলে কিছু নেই। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ ব্রাজিলের জালে বল জড়ানো। মাস্টারমাইন্ড কোচ লুইস ফেলিপে স্কলারিও বুঝে উঠতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল। নিজ দেশে এভাবে চুরমার হয়ে গেল ব্রাজিলিয়ানদের 5 বিশ্বকাপ জয়ের গৌরব। জার্মানি তখন কি ভেবেছিল তা কেবল তারাই জানেন। তবে তাদের খেলা দেখে মনে হয়েছে থাক আর না, ছেড়ে দেই। প্রথমার্ধের শেষ 15 মিনিটে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগায়নি দলটি। সুযোগ পেয়েছিল দ্বিতীয়ার্ধেও, কিন্তু আর গোল করে ব্রাজিলকে আরো বিব্রত করেনি তারা। ম্যাচ শেষে জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় ম্যাটস হ্যামেলস বলেছিলেন, আমরা ইচ্ছে করেই বিরতির পর আর জাদুকরি কিছু করতে চাইনি, চেয়েছি শুধু ম্যাচটি শেষ করতে। তবে মাঝে আন্দ্রেস শুরলে ভাবলেন আবার একটু আনন্দ করি। 69 ও 79 মিনিটে জোড়া গোল দিয়ে পূর্ণ করলেন 7 গোল। ফুটবলে গোলটাই শেষ কথা। অথচ শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের গোলটি হয়ে রইল ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যহীন এক গোল। আর ম্যাচ শেষে ডেভিড লুইজের নির্বাক সজল চোখের দিকে তাকানোই কঠিন হয়ে পড়েছিল। বিশ্ব ফুটবলে 7-1 শুধু একটি ম্যাচের ফলাফল হলেও বাংলাদেশে ব্যাপারটা তা থাকেনি। এরপর থেকে বাংলাদেশি ফুটবল ভক্তরা 7 আপ শব্দটি জুড়ে দিয়েছেন ব্রাজিলের নামের সঙ্গে। যতদিন ফুটবল থাকবে সম্ভবত 7 আপ নামটি পানীয়ের বোতল ছেড়ে গড়াগড়ি খাবে সবুজ ঘাসেও, যেখানে বিব্রতকরভাবে জড়িয়েছে ব্রাজিলের নাম। ব্রাজিল নিজেদের দুর্ভাগ্য ভাবতেই পারে। একে তো কলম্বিয়ার হুয়ান সোনিগার এক জঘন্য এক ফাউলে নেইমারের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় তিনি জার্মানির বিপক্ষে সেই ম্যাচ খেলতে পারেননি। অনুপস্থিত ছিলেন অধিনায়ক ও গুরুত্বপূর্ণ সেন্টার ব্যাক থিয়াগো সিলভাও। সব মিলিয়ে সেদিন ব্রাজিল মানসিকভাবে যেন বিপর্যস্ত ছিল। ফিরে এসেছিল 98-এর ফাইনালের স্মৃতি। তবে এই কথাও মানতে হবে যে 2014 সালে বিশ্বকাপ জেতার মতো দল ব্রাজিল ছিল না। লিওনিদাস, আদেমির, ভাভা, রোমারিও আর রোনালদোর দেশের হয়ে সেবার সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন ফ্রেড, যাকে নিজেদের সমর্থকরাই টুর্নামেন্ট জুড়ে দুয়ো দিয়ে গেছে।